ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ঘেরাও। এদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র। জানাবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, চলছে নানা হিসাব নিকাশ। এবং সর্বশেষ জানাবো মার্চ টু যমুনা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডে জবি শিক্ষার্থীর ছত্রভঙ্গের চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ঘেরাও। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান মানববন্ধনকারীরা। সকাল 8টার পর থেকে নগর ভবনের মূল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। পরে সমাবেশটি হাজারো মানুষের রূপ নেয়। বেলা 10টার দিকে মূল ফটক থেকে নগর ভবনের সিঁড়িতে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনা জারি করেছে সরকার। আর এই প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। একই সঙ্গে বাংলাদেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নকারী প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথও রুদ্ধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগের এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বাংলাদেশের সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছিলেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মাইকেল পিগর বলেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায়ের আসে, আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা সব দেশের, তার মধ্যে বাংলাদেশে রয়েছে, প্রতি আহ্বান জানাই মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন সবার জন্য রক্ষা করা হয়। পৃথক প্রশ্নে এই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে উগ্র মতাদর্শ সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি। তিনি দাবি করেন, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়াবার বৈঠক হয়েছে। এছাড়া বাংলাদেশে কাশ্মীর ইস্যুতে সহিংসতা উস্কে দেওয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমর্থন বাড়ছে। এই বৈঠকটি বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় হয়েছে বলেও তিনি দাবি করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, চলছে নানা হিসাব নিকাশ। দেশের রাজনীতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটতে শুরু করেছে। দলের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই এখন রাজনৈতিক শক্তিগুলো ভোটের মাঠের সুবিধা নিশ্চিত করতে কে কোন পথে হাঁটবে, কে কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ নিয়ে রাজনীতির পালে নানামুখী হাওয়া বইছে, নানান জানান দিচ্ছে নতুন মেরুকরণের আভাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাঠের ও ভোটের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। জামায়াত ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে আপাতত দ্বন্দ্ব দেখা গেলেও কতদূর যাবে তা পরিস্থিতি বলে দেবে। এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স, আবার বিএনপিও কাছে টানতে পারে তাদের। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলের মধ্যেও নির্বাচনী সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাম ঘরানার অথবা সেকুলার ঘরানার রাজনৈতিক দলের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে। সবার উদ্দেশ্য ক্ষমতা ভাগাভাগির দর কষাকষিতে ভোটের আগে শক্তিশালী অবস্থান, আর এ লক্ষ্যে শিগগিরই পর্দার আড়ালে অনেক কিছু ঘটবে, যার প্রাথমিক তৎপরতা এখনই শুরু হয়েছে। তবে চলমান পরিস্থিতিতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপ আরো বাড়বে বলেও মনে করেন বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিতের পর থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি ও এনসিপির অবস্থান এখন অভিন্ন। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠন নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে আওয়ামী লীগের দলগত
বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপত্তিকর স্লোগান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা দেখা যায়। লক্ষ্মীপুরে এক সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী ইয়ানি বলেছেন, শাহবাগ ও যমুনার সামনে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপি কি কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, কেউ যদি বলে গোলাম আজমের বাংলায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। এটা হয় না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, তাহলে কেন কি কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয়? তখন বুঝতে হবে কে কি চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে। এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন। যদিও এ নিয়ে আগেই নিজেদের অবস্থান জানায় এনসিপি। দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনসিপির কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা 1947, 71 ও 2024 সালে যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত বলে এনসিপি মনে করে। এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 71 অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই। 71 আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেইম করেছি। এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ 71-কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। তিনি বলেন, আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করেছেন, বুঝে না বুঝে, আমরা তাদের বলবো, বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে অংশগ্রহণ করে আপনাদের মূলধারার রাজনীতিতে আসা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান, এই দুই ইস্যুতে বিএনপির যে অবস্থান তা নতুন নয়। তবে এনসিপির অবস্থান তাদের কাছে নতুন মনে হয়েছে। এই কারণ হতে পারে জন আকাঙ্ক্ষাকে দলটি বুঝতে পেরেছে। আরেকটু হতে পারে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না, জন্য দলটির ভোট টানার বিষয় থাকতে পারে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এনসিপির সঙ্গে জামায়াতের একটা বিরোধ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে তা নাও থাকতে পারে। তবে নতুন বাস্তবতায় বিএনপির সঙ্গে জামায়াতের একজোট হওয়ার সম্ভাবনা নেই। ইসলামী দলগুলো একটি নির্বাচনী সমঝোতায় যেতে পারে। এক্ষেত্রে এনসিপির অবস্থান কি হবে তা এখনো অস্পষ্ট। সবকিছু নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার উপর। কারণ নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ আদায়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর চাপ সামনে আরো বাড়বে। আবার এখনো জামায়াত নিবন্ধন ফিরে পায়নি, আর এনসিপির নিবন্ধন নেই, তাও কিন্তু বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন, যে ধরনের স্লোগান জামায়াত ও শিবিরের ছেলেরা দিয়েছে, সব স্লোগান তো বাংলাদেশের মানুষ এখনো গ্রহণ করতে প্রস্তুত নয়। এই ধরনের স্লোগান দেশের মানুষ কেন গ্রহণ করবে? তাদের তো অস্বীকার করা উচিত নয় যে 71 সালে তারা বাংলাদেশের সৃষ্টিকে বিরোধিতা করেছিল। সেটার জন্য তাদের অনুতাপ প্রকাশ করা উচিত, তাদের ক্ষমা চাওয়া উচিত। সেটা না করে তারা এই রাস্তায় যাচ্ছে কেন? আরেকটা মেরুকরণ আর কি হবে? আওয়ামী লীগকে কার্যক্রম বন্ধ করা হয়েছে, নিবন্ধনও হয়তো বাতিল করা হবে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, নিবন্ধনও হয়তো বাতিল করা হবে, ভোটে হয়তো অংশগ্রহণ করতে পারবে না। এখন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি এই তিন দল প্রতিবন্ধকতা করতে পারে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব সুদূরপ্রসারী চিন্তাভাবনায় রাজনীতি করেছেন। দেশকে ও দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য এবং ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে। প্রশ্ন হলো, দেশটাকে সুন্দর একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার পদ্ধতি। সেই পদ্ধতিতে বিএনপির বাইরে যদি কেউ জোট করতে চায়, সেটি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।